জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত স্মৃতির ব্রাহ্ম সমাজে প্রভুর গমন এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা এই অধ্যায়ের দ্বাদশতম দিন অর্থাৎ 12তম দিন পাঠ করব। পর্ব 657, পৃষ্ঠা সংখ্যা 428। আজকের এই পাঠের মধ্যে দিয়েই এই স্মৃতির ব্রাহ্ম সমাজে প্রভুর গমন এই অধ্যায়টি শেষ হচ্ছে। গত দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর বলছেন যে তার লীলা যদি একবার দর্শন করা যায় তখন মনে তার লীলা দেখার জন্য আরো লালসা বাড়তেই থাকে। যেমন হয়েছিল রাবণের মা নিকষার, তার পুত্র পৌত্র সকলেই মারা গেছে ওই যুদ্ধক্ষেত্রে, তবুও রাম যখন লঙ্কায় গেছে তখন সেই বৃদ্ধা মরার ভয়ে দৌড়ে চলে যাচ্ছেন। তখন রাম জিজ্ঞাসা করলেন তার কাছে গিয়ে, তুমি এত ভয় পাচ্ছ কেন? তিনি বলছেন যে, হে প্রভু, তোমার লীলা দেখার জন্য আমি যে এতদিন বেঁচে আছি এতে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করি, সৌভাগ্যবতী মনে করি। তাছাড়া তোমার লীলা আরো দেখার ইচ্ছা আমার মনে বড়ই সাধ, তাই আমি মরণকে এত ভয় পাই। এরপর ঠাকুর একটি জন্মান্তরবাদ নিয়ে কথা বলছিলেন। তখন এক ভক্ত জিজ্ঞাসা করলেন যে, আপনি কি জন্মান্তরবাদ মানেন? ঠাকুর বলছেন, মানিবই কি, কেননা মহাপুরুষ মহাজনেরা মেনে গেছেন, আমি তাদের কথা অস্বীকার করি কেমনে? এই কথার পরে আজকের পাঠ শেষ করছি। যেটুকু আছে সে অংশটুকু পাঠ করে, ঈশ্বরের লীলাকাণ্ড অবদ্ধ কেমন, এই কথা সমর্থনে সমর্থনে প্রভুদেব কোন তনুত্যাগে যাবে ভীষ্ম সরসজ্জা বেশে, সকৃষ্ণ পাণ্ডবগণ দাঁড়াইয়া পাশে, পাণ্ডবেরা বুদ্ধি হারা করে নিরীক্ষণ, পিতামহ করিছেন অশ্রু বিসর্জন, অর্জুন কহেন কৃষ্ণে একই চমৎকার, কহ কৃষ্ণ সমাচার শুনিব ইহার, বীর শ্রেষ্ঠ ভীমবল ভীষ্মদেব যিনি, ধর্মপর সত্যবাদী জিতেন্দ্রিয় জ্ঞানী, অষ্টবসুদের মধ্যে বসু একজন, আয়ুষ শেষে মায়াবশে করেন রোদন, সেই কথা ভীষ্মে গিয়া কন চক্রধর, ভীষ্মদেব করিলেন তাহার উত্তর, তুমি ভালো জানো কৃষ্ণ আমি নহি ভীতু, চক্ষে জল নহে মম তনু ত্যাগ হেতু, তবে যদি দেখি ভাবি ওহে চক্রপাণী, তুমি হরি ভগবান অখিলের স্বামী, মঙ্গল কামনা সদা পাণ্ডবের তরে, সারথির বেশের রথের উপরে, তথাপি হো তাহাদের দেখিবারে পাই, অগণ্য বিপদ তার শেষ অন্ত নাই, তখন আমার মনে এই স্থির হয়, তোমার লীলার মর্ম বুঝিবার নয়, অবদ্ধ তোমার লীলা তুমি যেন হরি, এই দুঃখে নয়নে বহে মোর বাড়ি, ঊর্ধ্বগতি দেখি রাতি প্রহরেক প্রায়, আজিকার কথা সাঙ্গ কইলা প্রভু রায়, সমাজ ভবনে হইল ভজনার কাল, বাজিয়া উঠিল বাদ্য খোল করতাল, পুণ্যবান ভাগ্যবান ব্রাহ্ম ভক্তগণ, জনে জনে বন্দী আমি সবার চরণ, লইয়াছি প্রভু দেবে বেরিয়া আদরে, আনন্দে হইয়া মত্ত সংকীর্তন করে, হরিবোল উঠে রোল ভেদিয়া ভবন, বড় খুশি প্রতিবাসী গ্রামবাসী জন, দলে দলে সংযোটন উদ্যান মাঝারে, বৃহৎ উদ্যান বাটি তাহে নাহি ধরে, ভক্ত সহ ভগবানে করি দর্শন, সকলে হইয়া মহা আনন্দে মগন, প্রভুর কৃপায় মুক্ত ভবের বন্ধনে, দর্শনে কি ফলিল তারা নাহি জানে, রামকৃষ্ণ লীলা কথা অমৃত লহরী, শুনিলে সহজে যায় ভব সিন্ধু তরী। ঈশ্বরের লীলাকাণ্ড এ বড়ই অবদ্ধ, সহজে বোঝা যায় না। এই কথা প্রসঙ্গে ঠাকুর একটি উদাহরণ দিয়ে বললেন, ভীষ্মদেব যুদ্ধক্ষেত্রে সরসজ্জায় সজ্জিত আছেন, তার দেহত্যাগ হবে, তিনি যেহেতু ইচ্ছা মৃত্যু নিয়েছেন বর, তাই তিনি যতক্ষণ না চাইছেন মরবেন না, তিনি অপেক্ষা করছেন সময়ের জন্য, কিন্তু দেখা যাচ্ছে তিনি কাঁদছেন, তার চোখ দিয়ে জল পড়ছে। অর্জুন তখন কৃষ্ণকে বলছে, কি অদ্ভুত ব্যাপার কৃষ্ণ, তুমি এই কাণ্ডটি কেন হচ্ছে সেটি একটু ব্যাখ্যা করে বলো। তখন বীর শ্রেষ্ঠ এই ভীমবল ভীষ্মদেবের কাছে অর্জুন গিয়ে জিজ্ঞাসা করলেন যে, তুমি তো
ধর্মপরায়ণ, সত্যবাদী, জিতেন্দ্রীয়, পরম জ্ঞানী, তুমি অষ্টবসুদের মধ্যে একজন। তুমি কেন এই দেহত্যাগের কারণে রোদন করছো? তুমি কেন মায়ামোহ আক্রান্ত হয়েছ? তার কথা শুনে ভীষ্মদেব বললেন, হে চক্রধর, তুমি ভালো করে জানো আমি ভীতু নই। আমার এই দেহত্যাগের কারণে আমার চোখে জল আসছে না। তবে তুমি এটুকু জেনে রাখো, বা তুমি নিশ্চয়ই জানো, হে অখিলের স্বামী, তুমি হরি, তুমি ভগবান, তুমি সদা মঙ্গল কামনা করছো পাণ্ডবদের এবং তাদের সারথি হয়ে তাদের সঙ্গে অবস্থান করছো। অথচ আমি দেখতে পাচ্ছি তুমি সাথে থাকা অবস্থাতেও স্বয়ং হরিকে নিয়ে যারা আছেন তাদেরও বিপদের শেষ নেই, বিপদের অন্ত নেই। তাই আমি মনে মনে এই ভেবে অস্থির হচ্ছি, তোমার লীলার মর্ম কখনো বোঝবার নয়। অবদ্ধ তোমার লীলা, তুমি যেন হরি, এই দুঃখে নয়নে বহে মোর বাড়ি। এই কারণেই আমার চোখে জল পড়ছে। তাই ঠাকুর বলছেন, ঈশ্বরের লীলাকাণ্ড আমরা সাধারণ মানুষরা কি করে বুঝবো? কত কত মহাজ্ঞানীরাই বুঝতে পারছেন না। এরপরে রাত অনেক হয়ে গেল। ঠাকুর তার কথা বলার বা প্রসঙ্গ এখানেই সাঙ্গ করলেন। সমাজ ভবনে ভজনের সময় হলো, খোল করতাল বাদ্য সব বেজে উঠলো। আবার ঠাকুরকে ঘিরে সবাই মিলে হরিবোল দিয়ে নাম সংকীর্তন করতে থাকলেন। প্রতিবাসীরা, গ্রামবাসীরা যারা দলে দলে এসে জুটেছিলেন, তারা সকলেই খুব আনন্দিত। এত বড় বাগান বাড়ি, তাতেও লোক ধরার মতো জায়গা নেই, এত সব লোক মানুষ এখানে হাজির হয়েছেন। পুথিকার বলছেন, যারা তাকে দেখলেন, তার এই নৃত্য দেখলেন, তার সঙ্গে সঙ্গ করলেন, তারা যে ভবকাণ্ডারি পার হওয়ার, মুক্ত হওয়ার, বন্ধন মুক্ত হওয়ার উপায় অর্জন করে নিলেন, তারা বোধহয় তারা সেটা জানেনও না। তাই রামকৃষ্ণ লীলা কথা অমৃত লহরী, শুনিলে সহজে যায় ভব সিন্ধু তরী। পুথিকার এটা বলছেন যে রামকৃষ্ণ লীলা কথা, এই অমৃত লহরী যদি আমরা শুনি, আমরা ভব সিন্ধু পার করার মন্ত্রটি যেন শুনতে পাবো। এই অধ্যায় পাঠ শেষ হলো। চতুর্থ খণ্ডের অন্তর্গত স্মৃতিতে বেনিপালের বাড়িতে যে ঠাকুর গিয়েছিলেন ব্রাহ্ম সমাজের অনুষ্ঠানে, সেই দিনকার ঘটনা পাঠ শেষ হলো। আগামী দিনে আমরা আবার নতুন এক অধ্যায় শুরু করব। আজকের মতো পাঠ এখানেই সমাপ্ত। জয় ঠাকুর, নমস্কার।